আল্লাহ বলছেন যে সুসংবাদ দিন ধৈর্যশীলদের। কোন ধৈর্যশীল? যারা যে কোনো বিপদের সময় স্মরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। এই ধৈর্যশীলদের জন্যই হলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, দয়া, রহমত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কৃতজ্ঞতা বর্ণনা করেন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই ধৈর্যশীলেরাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। আসুন আমরা যেন সেভাবে ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কত সুন্দরভাবে বললেন সূরা আলে ইমরান 142 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এই মনে করে বসে আছো যে ঈমান এনেছো ডাইরেক্ট একেবারে জান্নাতে চলে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই বাছাই করে দেখবেন না কে তোমাদের আল্লাহর জন্য সংগ্রাম করবে, শ্রম দিবে? ওয়া ইয়া'লামাস সাবিরিন, আল্লাহ কি যাচাই করবেন না কে তোমাদের মাঝে ধৈর্যশীল আছো আর নাই? শুধু ঈমান আনলাম বলেই জান্নাতে চলে গেলাম না, আল্লাহ পরীক্ষা করবেন কে আসলেই ধৈর্যের সাথে বিপদে আপদে সর্বাবস্থায় ঈমানের উপর অটল থাকবে, সেই হলো সফল কাম। আল্লাহ আমাদেরকে সেই সফল কাম হওয়ার তৌফিক দান করুন। লক্ষ্য করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের গুরুত্ব কিভাবে বুঝালেন, ধৈর্যের প্রতি মানুষের ধৈর্যকে কিভাবে আনয়নের জন্য ব্যবস্থা করে দিলেন। ধৈর্যের প্রতি ধৈর্যশীল হওয়ারও কিছু কৌশলের দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে কৌশল দিয়ে সহযোগিতা করলেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজনিন ওয়ালা আদা ওয়ালা গাম হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। কোন মুসলিম ব্যক্তি যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়, এমনকি সামান্য দুশ্চিন্তাতেও যদি সে চিন্তাগ্রস্ত হয়, যে কোনো পারিবারিক বা যে কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হলো, টেনশন ভুগছে, কোনো ব্যথা অনুভব করছে শরীরে, যা কিছু, হাত্তা শাওকাতা ইউশাকুহা, রাস্তায় চলতে গিয়ে পায়ে একটু আঘাত পেলেন, কাঁটা বিঁধল, হুঁচট খেলেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনার অপরাধগুলির কাফফারা করে দেবেন। এর মাধ্যমে অপরাধ কিভাবে? যদি আপনি এই বিপদে ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর কাছেই সাহায্য চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে সেটা দূর করে দিবেন। আরো কত সুন্দরভাবে বললেন, দেখুন কিভাবে ধৈর্যের কত গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা সাহাবী আসলেন। এসে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাদের কাছে হাদিসটি বর্ণনা করছেন, তাদেরকে বললেন, আলা উরিকা ইমরাআতান মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাকে একজন জান্নাতি নারী দেখাবো না? কোন নারীটা জান্নাতে যাবে, নিশ্চিত জান্নাতে সে যাবে। যিনি তার কাছে আছেন তিনি বললেন, ভালো, হ্যাঁ অবশ্যই, কোন নারী মহিলা জান্নাতি হবে এটা নিশ্চিত, তাকে যদি দেখতে পারি তাহলে তো এটাও একটা আনন্দের বিষয় যে এই ধরনের জান্নাতি নারী। তিনি বললেন যে হাযিহিল মারআ আস-সাউদা আতাত ইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও একজন কালো মহিলা, দেখতে খুব সুশ্রী নয়, জীর্ণ শীর্ণ একজন অসহায় দরিদ্র মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলা আসলেন, মহিলা মানে মহিলা সাহাবী আসলেন, এসে বললেন, ইন্নী উসরা
ওয়া ইন্নী আতাকাশশাফু ফাদউল্লাহ লি, বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি জটিল রোগে আক্রান্ত হয়েছি। রোগটা হলো মৃগী রোগ, এবং আমি সবচেয়ে আরো বেশি যেটা সমস্যা মনে করছি তা হলো যখন এই রোগ দেখা দেয় তখন আমি বিবস্ত্র হয়ে যাই, আমার কাপড়ও ঠিক রাখতে পারি না। সুতরাং আমার এই রোগ মুক্তির জন্য আপনি দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে আবেদন রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন শি'তি সাবারতি ওয়া লাকাল জান্নাহ, বললেন দেখো তুমি এই রোগে আক্রান্ত ঠিকই, যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো এই রোগ নিয়েই, জেনে রাখো লাকিল জান্নাহ, তোমার জন্য জান্নাত নিশ্চিত। ওয়া ইন শি'তি দাউতুল্লাহ আন ইউআফিকি, আর যদি তুমি চাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ তোমাকে এই রোগ থেকে সুস্থ করে দেন, তাহলে আমি তাও করতে পারি। এখন তোমার অপশন দুটা, এই রোগ নিয়ে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো আল্লাহর উপর আস্থা রেখে, জান্নাত তোমার নিশ্চিত। আর যদি বলো যে না পারবা না, দোয়া করব তোমার সুস্থতার জন্য, সুস্থতাও আল্লাহ দিবেন। ফাকালাত আসবির ফাকালাত ইন্নী আতাকাশশাফু ফাদউল্লাহ লি আন লা আতাকাশশাফা। মহিলা সাহাবী বললেন আল্লাহু আকবার, জান্নাত নিশ্চিত হওয়া মানে কি? বললেন ফাকালাত আসবির, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধৈর্য ধারণ করব, আমি জান্নাত নেব, আমি ধৈর্য ধারণ করব। এই রোগ ব্যথা কষ্ট যা আছে ধৈর্যের সাথে আমি এটা মেনে নিলাম। তবে আপনার কাছে একটু আমার অনুরোধ, আপনি দোয়া করুন আমি যেন বিবস্ত্র না হয়ে যাই, খালি এটা থেকে যেন আমাকে আল্লাহ রক্ষা করে। রোগের যে জ্বালা যন্ত্রণা ব্যথা আছে এটা আমি ধৈর্যের সাথে মেনে নিব, যেন আমি জান্নাত পাই। ফাজআলাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জন্য তাই দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই থেকে হেফাজত করলেন এবং সে জান্নাতি হিসাবে নিশ্চিত হলেন। সুবহানাল্লাহ। বিপদ মানুষের জীবনে আসবেই, দুনিয়ার জীবন বিপদ ছাড়া নাই। যে যত সুখে আছে দেখবেন তিনি তত বিপদে আছেন, যিনি যত সুখে আছেন তিনি তত বিপদে আছেন। একজন রিকশাওয়ালা, বাড়ি নাই, তেমন ঘর নাই, তেমন সম্পদ নাই, আমরা মনে করছি এই বেচারা অনেক বিপদে আছে। তারে জিজ্ঞাসা করলে দেখবেন সে বলবে যে ভাই আমার দিনের খাওয়াটা হলেই আমি খুব আনন্দে আছি, আর কিছু দরকার নাই। আর যেই লোককে মনে করছেন আপনি বাড়ি গাড়ি অর্থ সম্পদের হিসাব নাই, মনে হয় যেন কত আরামে আসে, তারে জিজ্ঞাসা করে দেখেন, সে বলবে ভাই কোন যে জ্বালার মধ্যে আছি বলে শেষ করা যাবে না। কোন যে জ্বালা, সম্পদ এটা নিয়ে সন্ত্রাসীরা আমাকে টার্গেটে রেখেছে, সম্পদ এটার কারণে আমার ছেলে মেয়েরাও আমাকে টার্গেটে রেখেছে, কখন আমি বিদায়ী হব আর আমার সম্পদ তারা ভোগ করবে, কোনো দিক দিয়েই শান্তি নেই। সুতরাং দুনিয়ার জীবন আপনি কোনো দিক থেকেই কখনোই বিপদ মুক্ত হতে পারবেন না, কিন্তু বিপদ এর মধ্য দিয়েও যখন আপনি ধৈর্য ধারণ করতে পারবেন তাহলেই আপনি সফল, তাহলেই আপনি শান্তিতে থাকবেন। আর ধৈর্য না হলে কোনোটাতেই আপনি শান্তি পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ভাবে আরো কত সুন্দরভাবে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে, এই হাদিসও সহিহ বুখারী মুসলিমের হাদিস। কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, দেখছেন একজন মহিলা কবরের কাছে গিয়ে বসে কাঁদতেছে, কবরের কাছে বসে কাঁদতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, বুঝতে পারছেন হয়তো তার ছেলে মেয়ে বা কেউ মারা গেছে এই জন্যই কাঁদছে। তাকে বললেন যে আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো, তুমি এইভাবে কেন করছো, অধৈর্য হয়ে গেছো কেন? মহিলা উল্টা জবাব দিচ্ছে, মহিলা মানে মহিলা সাহাবী জবাব দিচ্ছেন, ক্বালাত ইলাইকা আন্নী ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি ওয়া লাম তা'রিফহু। সেই মহিলা সাহাবী জবাব দিচ্ছেন, আপনি আমার থেকে দূরে সরে যান, আমি কোন বিপদে আছি এটা তো আপনি জানেন না। এই বিপদ কত যে আমার উপর বোঝা, কত যে আমার জ্বালা, এই জ্বালা তো আপনি কিছু বুঝেন না, এটা কিছুই
আর আপনি আমাকে উপদেশ দিতে আসছেন, আপনি সরে যান। ফাকিল আলাহা ইন্নাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে মহিলাকে বলা হলো, তুমি তাকে এইভাবে কথা বললা, তুমি চিনো কে তিনি? তিনি তো হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মহিলা মানুষ চিনেন না কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে বেচারি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসলেন। বাড়িতে আসে দেখেও আশ্চর্য যে এমন বাড়ি, গোটা মুসলিমদের নেতা, ঘরে কোনো দারোয়ানও নাই, কোনো পাহারাদারও নাই, কোনো সিকিউরিটি গার্ডও নাই, কেউ নাই। বলছেন যে ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবিন, কোনো সিকিউরিটি গার্ড, কোনো দারোয়ান, কোনো পাহারাদার কিছু পেলেন না, ডাইরেক্ট। ফাকালাত লাম আ'রিফুকা, আসে স্বীকার করছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। ফাকালা ইন্নামাস সাবরা ইনদা আস-সাদমাতিল উলা, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, মানুষ ধৈর্য ধরে, কিন্তু ধৈর্য ধরে কোন সময়? শেষে, কিছু সময়টা পার হওয়ার পরে। বললেন যে এটার নাম ধৈর্য না, ধৈর্য হলো আস-সাদমাতুল উলা, প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করতে হবে, এটাই হলো আসল ধৈর্য। পরে তো আস্তে আস্তে জিনিসটা এমনিই সয়ে যাবে, তাই ওইটা পরেরটা ধৈর্য নয়। ধৈর্য হলো প্রথম আঘাতেই যে অবস্থা আসবে সেই সময়ে ধৈর্য ধারণ করতে হবে।